পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতিটি লঞ্চই সেজেছে নতুন রঙে। ঈদের আর কয়েকদিন বাকি থাকলেও তেমন যাত্রী মিলছে না সদরঘাটে। পদ্মা সেতু হওয়ার পরে যাত্রীদের চাপ কমে গেছে, আগের মতন সেই সদরঘাট নাই। ঈদের 2-1 দিন আগে, 2-3 দিন আগে হবে। ঈদযাত্রায় যানজটমুক্ত ও ভাড়া কম হয় অনেকেই পরিবহন হিসেবে বেছে নিচ্ছেন লঞ্চকে। লঞ্চে আরামে একটু যাওয়া যায়, খোলামেলা আইটা উইটা যাওয়া যায়। বাসে গেলে জ্যাম থাকে, আর হলো লঞ্চের ভাড়াও একটু কম। লঞ্চে খোলামেলা ভাই, বাতাস পাই, আরামে যাই, কেউ ঘুমাইতে পারে। বাসে তো রিক্স। গাড়িতে যাওয়ার নিয়ত ছিল কিন্তু গাড়িতে যায়নি, লঞ্চে যাইতেছি। সুরেশ্বর, আবহাওয়া প্রতিকূল, মনোরম পরিবেশ, সুন্দর লাগতেছে। ঈদের হিসাবে যানজট খুবই কম, চাপমুক্ত, খুবই ফাঁকা এবং মানুষ খুবই কম। যদি সামনে হয় তাহলে লঞ্চের জন্য ভালো হবে এবং যারা লঞ্চ মালিক আছে তাদের জন্য ভালো হবে। একসময় যাত্রীদের হুড়োহুড়ি আর লঞ্চের সাইরেন্টে মুখরিত হয়ে থাকতো লঞ্চঘাটের পল্টনগুলো। থাকতো কুলিদের ব্যস্ততা, যাত্রীর কারণে অনেকাংশেই কমে গেছে কুলিদের ইনকাম। লঞ্চ স্টিমার চলে কম, এই জন্য যাত্রীর মালামাল কম যায়, লঞ্চ কম, এই জন্য বন্ধ করে দিয়েছে। এই জন্য বেকার। আগে লঞ্চ যাইতে প্রত্যেক লাইনে, এখন তো আর প্রত্যেক লাইনে যায় না, কারণ এই মালগুলো তো আর যায় না লঞ্চে। তাই মালগুলো লঞ্চগুলো আবার যায় গাড়িতে। সদরঘাটে এই টাইমে প্রচন্ড ভিড় থাকতো। এখন পদ্মা সেতু হওয়ার পরে 3 ভাগের 1 ভাগ লোকও নাই, বা 4 ভাগের 1 ভাগ লোক আছে, 3 ভাগ কমে গেছে। পদ্মা হওয়ার পরে লঞ্চ মালিকরাও খুব সমস্যার ভিতরে আছে। আমরা যারা কাঠ শ্রমিক, আমরাও খুব সমস্যার মধ্যে আছি। কাম কাজ নাই, মালামাল নাই, আমাদের আয় রুজি কমে গেছে, আমাদের চলাফেরা করতে খুব কষ্ট হয়। ছুটি, সরকারের যে ছুটিটা আসলে শেষের দিকটা হয়তো যাত্রীর চাপ আসার সম্ভাবনা আছে। সদরঘাটে অপেক্ষমান 175টি লঞ্চ, যা ছেড়ে যাবে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে। চিরচেনা রূপ না থাকলেও ঈদ উপলক্ষে রয়েছে বাড়তি প্রস্তুতি। যাত্রীদের কাউকে সন্দেহ হলে আমরা চেক করছি, নিরাপত্তার জন্য কাউকে ব্যাগ স্ক্যানিং করছি, আমরা লিফলেট বিতরণ করছি এবং নিরাপত্তামূলক মাইকিং করছি। এবং আপনারা জানেন যে আমরা বিভিন্ন লঞ্চ এবং নদীঘাটে আমাদের ব্যানারগুলো আমরা পেস্ট করেছি, যাতে আমরা যাত্রী সাধারণ যে কোনো সমস্যা হলে কোস্টগার্ডের সাথে সার্বিকভাবে যোগাযোগ করতে পারে। এছাড়াও আপনারা জানাবেন যে বর্তমানে ঈদ পূর্ববর্তী এবং ঈদ পরবর্তী দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং দুষ্কৃতিকারীদের রুখে দেওয়ার জন্য বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্য বদ্ধপরিকর এবং সংকল্পবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। এবং ঈদ পরবর্তী সময়েও বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি লঞ্চ ঘাট, বোট ঘাট এবং খেয়া পারাপার এবং ফেরিঘাটে সার্বিক নিরাপত্তার জন্য আমাদের কোস্টগার্ড টিম কাজ করে যাচ্ছে এবং এই ধারা ইনশাআল্লাহ ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমরা আশা করি। অনেকটাই ফাঁকা ছিট নিয়ে ছেড়ে যাচ্ছেন লঞ্চগুলো। কম সময়ে পদ্মা সেতু দিয়ে বরিশাল যাতায়াত সেবা থাকায় কিছুটা লঞ্চে যাত্রীদের ভাটা পড়েছে, এমনটি বলছেন লঞ্চ কর্তৃপক্ষ। তবে ঈদের আগে কিছুটা যাত্রী বাড়তে পারে, এমনটাই আশা প্রত্যাশা এই লঞ্চ কর্তৃপক্ষের। লিমন খান, নিরপেক্ষ নিউজ, ঢাকা।